এতদিন ভুল নিয়মে লক্ষ্মী পূজা করে আসছেন না তো? যত্র লক্ষ্মী তত্র নারায়ণ। বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে যেখানে লক্ষ্মী দেবী অবস্থান করবেন সেখানে নারায়ণকে অবশ্যই রাখতে হবে। অর্থাৎ আমরা গৃহস্থ জীবনে যারা লক্ষ্মী পূজা করি অধিকাংশই আমরা এতদিন ভুলভাবে পূজা করে এসেছি। অর্থাৎ আমরা শুধুমাত্র লক্ষ্মী দেবীর পূজা করি, যার কারণে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বা ধন সম্পদ স্থায়ীভাবে টিকে থাকে না। তো লক্ষ্মী পূজার কিছু নিয়ম আছে এবং লক্ষ্মী কত প্রকার এবং কোন লক্ষ্মীকে আমাদের পূজা করতে হবে, কোন চিত্রপটে আমাদেরকে পূজা করা উচিত। তো প্রথমেই হচ্ছে আমি বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং লক্ষ্মীতন্ত্র অনুসারে লক্ষ্মী দেবীকে অষ্টলক্ষ্মী বলা হয়েছে। সেই অষ্টলক্ষ্মী সম্পর্কে বর্ণনা করব। আদি লক্ষ্মী বা যাকে মহালক্ষ্মী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি হচ্ছে সৃষ্টির শুরু থেকে মূল ধারায় ধন সম্পদ এবং সৃষ্টি স্থিতি সবকিছুতেই কার্যক্ষমতা প্রদান করেছে। ধনলক্ষ্মী, যিনি হচ্ছেন আমাদের ধন সম্পদ এবং ঐশ্বর্য বৃদ্ধি করেন। ধান্য লক্ষ্মী, যিনি হচ্ছেন আমাদের কৃষিজ যে ফসল আছে সেই সমস্ত কিছু বৃদ্ধি করতে সাহায্য করেন। গজলক্ষ্মী, যিনি হচ্ছেন আমাদের মান সম্মান এবং আমাদের রাজ্য বা আমাদের সম্মান বৃদ্ধিতে সাহায্য করেন। সন্তান লক্ষ্মী, যিনি হচ্ছেন আমাদের সন্তান প্রাপ্তিতে সাহায্য করেন। বিজয় লক্ষ্মী, যিনি হচ্ছেন আমাদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা বা যুদ্ধ বা যে কোনো কিছুতে বিজয় প্রাপ্ত হতে সাহায্য করেন। বিদ্যা লক্ষ্মী, যিনি আমাদের জ্ঞান, শিক্ষা এবং আধ্যাত্মিক বুদ্ধি প্রদান করেন। ভাগ্য লক্ষ্মী, যিনি আমাদের সৌভাগ্য এবং আমাদের ভাগ্য নির্ধারণ করেন। তো এই যে অষ্টলক্ষ্মী আছে, আমরা বিভিন্ন সময় এই লক্ষ্মীদের ভিতরে যে কোনো এক লক্ষ্মীর পূজা করে ফেলি, কিন্তু এই লক্ষ্মী কখনোই অবিচল ভাবে আমাদের গৃহে থাকে না। অর্থাৎ আপনারা যখন লক্ষ্মীর পাঁচালি পড়বেন লক্ষ্মী পূজার দিন, তখন দেখবেন যে ওখানে লেখা থাকে লক্ষ্মী দেবী চঞ্চলা, অর্থাৎ তিনি কোনো গৃহেই একভাবে অবিচল ভাবে থাকেন না। তো তাহলে আপনি কিভাবে আপনার গৃহে লক্ষ্মী দেবীকে অবিচল ভাবে রাখতে পারেন? তো মনে রাখবেন, যেখানে ধর্ম সেখানেই ধন। অর্থাৎ ধর্ম মানে এখানে নারায়ণ দেবকে বোঝানো হয়েছে এবং ধন মানে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। তাই অবশ্যই আপনাদের লক্ষ্মী সহ নারায়ণের পূজা করতে হবে। তো নারায়ণ সহ যে লক্ষ্মী আপনি পূজা করবেন, তখনই সেই নারায়ণ এবং লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠাত্রী হবে। কারণ দেবী লক্ষ্মী কখনোই তার পতিকে ছাড়া অন্য কোথাও কিছুক্ষণও, অর্থাৎ ক্ষণকল্প কালও তিনি অপেক্ষা করেন না বা সেখানে থাকেন না। অর্থাৎ আপনি পূজা করলে সেখানে মাতা লক্ষ্মী অবশ্যই আসবেন, কিন্তু তিনি পূজা গ্রহণ করে সেখান থেকে আবার প্রস্থান করেন, কারণ তিনি সবসময় তার পতির পদসেবা করতেই বেশি পছন্দ করেন। এইরকম লক্ষ্মী দেবীর অবশ্যই পূজা করবেন, কারণ বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ সব জায়গায় বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মী পূজা করতে হলে অবশ্যই এরকম লক্ষ্মী সহ নারায়ণের পূজা করতে হবে। তো যারা আপনারা মূর্তিতে পূজা করেন বা সরাই পূজা করেন বা আড়িতে পূজা করেন, প্রত্যেকেই পাশে নারায়ণ দেবের বা লক্ষ্মী সহ নারায়ণের এরকম চিত্রপট রেখে তারপরে পূজাটা করবেন। আর দ্বিতীয়ত, যে লক্ষ্মী পূজার সময়সূচি, 6 অক্টোবর সময় লক্ষ্মীর পূর্ণিমা শুরু হচ্ছে এবং 7 তারিখে শেষ হবে। অনেকে 6 তারিখে করবে, অনেকে 7 তারিখে। তবে আমরা বৈষ্ণব মতে যারা পূজা করব তারা অবশ্যই আমরা 7 তারিখে পূজা করব। তো আপনাদের যেদিন আপনাদের নিয়ম অনুযায়ী পূজা করা সেদিন পূজা করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে অবগত করবেন, কেউ যেন শুধু লক্ষ্মীর পূজা না করে, সবাই যেন লক্ষ্মী সহ নারায়ণের পূজা করে। ধন্যবাদ সবাইকে।